একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা, অসুর তো ডেভিল, অসুর তো শয়তান, তো এরকম একটা চিত্রায়িত করা এটা দুঃখজনক। আমি মনে করি যারা এই কাজগুলো করেছেন তারা এটা ভালো কাজ করেন নাই। এটা আমাদের মানুষের প্রতি মানুষের যে সম্মানবোধ এটা বিনষ্ট। পররাষ্ট্রমন্ত্রীও বাইরে কারা করেছে এগুলো খোঁজ নিতে হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ওনারা কালকে আসবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যা এটা করতে হয় এটা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা আগে থেকেও রাখছেন, আগামী দিনেও তারা রাখতে পারবেন। কারণ এখান থেকে দাখিল পাস করলে এসএসসি সমমান, আলেম পাস করলে এসএসসি সমমান, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। মাদ্রাসার ছাত্র অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার এবং তাদের ভালো রেজাল্ট আছে, ফলে তারা পাস করে বিসিএসে ঢুকে। আমি তো বেশ কয়েকজন অফিসার পেয়েছি, একেবারে সচিব পর্যায়ে পেয়েছি, যারা মাদ্রাসার দাখিল আলেম পাস করা। অতএব তারা দেশ গঠনে প্রশাসক হিসেবে এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে সমানে তারা সুযোগ লাভ করতে পারে।